তুমিও যদি আইএলস নিয়ে যুদ্ধ করে যাচ্ছ দিনের পর দিন, মাসের পর মাস, আর যদি এখনো কাঙ্ক্ষিত স্কোরটা না আসার কষ্টটা তুমি একা একা বয়ে বেড়াচ্ছ, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। হ্যাঁ, এটা তোমার জন্য। তুমি হয়তো ভাবছো, কেন বারবার চেষ্টা করেও পারছি না? সবাই তো পারছে, আমি কেন পারছি না? আর কতবার চেষ্টা করতে হবে? তাহলে শুনে রাখো, তুমি পারবে। তোমাকে শুধু একটা জিনিস করতে হবে, তুমি থামতে পারবে না। You just cannot afford to stop. কনসিস্টেন্সি, এই একটা শব্দই তোমাকে নিয়ে যাবে সেই জায়গায় যেখান থেকে তুমি ফিরে তাকিয়ে বলবে, এই পথটা আমি পার হয়েছি, আমি একা পার হয়েছি। দেখো, তুমি আজকে একটু পড়লে, কালকে একটু লিখলে, পরশুদিন হয়তো আর মন চাইল না, কিন্তু এভাবে হচ্ছে না, আর এভাবে হবেও না। আইএলস জিততে হলে তোমার প্র্যাকটিস রোজকার রুটিনে পরিণত করতে হবে। প্রতিদিনের ছোট ছোট অভ্যাসগুলোই বড় রেজাল্ট তৈরি করবে। তুমি যদি প্রতিদিন 10টা করে শব্দ শেখো, তাহলে 1 মাসে 300টা শব্দ হয়। তুমি যদি প্রতিদিন একটা প্যারাগ্রাফ লেখো, তাহলে মাস শেষে প্যারাগ্রাফের সংখ্যা দাঁড়ায় 30টাতে। একটা সময় দেখবে তুমি নিজেই নিজের ইমপ্রুভমেন্ট দেখে চমকে যাচ্ছ। ভাই, আইএলস এর লড়াইটা 100 মিটারের স্প্রিন্ট নয়, এটা একটা ম্যারাথন। একদিনে কিচ্ছু হবে না, কিন্তু প্রতিদিন কিছু না কিছু করলেই একদিন সব কিছু বদলে যাবে। জীবনের সবচেয়ে সুন্দর জিনিসগুলো কখনোই সহজে আসে না। আর তুমি তো জানোই, এই স্কোরটা শুধু একটা নাম্বার নয়, এটা তোমার স্বপ্নের একটা চাবি। তাই দোস্ত, আজ না পারলে কাল, কাল না পারলে পরশু, কিন্তু প্র্যাকটিস বন্ধ করা যাবে না। ভুল করলে রাগ করবে না। রাইটিং এ বারবার 5.5 আসলেও হতাশ হওয়া যাবে না। তুমি শুধু লেগে থাকো, একটা নিয়মে, একটা ফ্লোতে। তোমার এই নিয়মিত চেষ্টা, এই কনসিস্টেন্সি, এটাই তোমাকে অন্য সবার থেকে আলাদা করবে, এটাই তোমাকে জেতাবে। একটা উদাহরণ দিয়ে শেষ করছি। তুমি যদি একটা বিশাল পাথরে 1 বালতি পানি একসাথে ঢেলে দাও, তাহলে পাথরের কিচ্ছু হবে না। কিন্তু এই 1 বালতি পানি যদি তুমি প্রতিদিন 1 ফোঁটা করে পাথরের একটা জায়গায় ঢালো, তাহলে একটা সময় পর পাথরের মধ্যেও ছিদ্র হয়ে যাবে। That's the power of consistency. So keep fighting, keep working hard, and do it every single day.